নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে শিল্প, লগ্নি ও কর্মসংস্থানের প্রসঙ্গ সড়গড় হচ্ছে। ইতিমধ্যে হাওড়ায় আমুলের কারখানা, নিউটাউনে আদানি হেলথ সিটির ব্যাপারে আলোচনায় গিয়েছে। এবার বাংলায় আরও দুটো বড় শিল্প বিনিয়োগের আভাস দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, সব ঠিক থাকলে খুব শিগগিরই বাংলায় আরও 2100 কোটি টাকার মেগা বিনিয়োগ হবে। রাজ্যে 600 কোটি টাকা বিনিয়োগ করে একটি বড় হুঁশিয়ারি কারখানার পত্তন হতে চলেছে, যেটি মূলত একটি শ্রম নিবিড় উৎপাদন শিল্প। ফলে এই কারখানা হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি রাজ্যে প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি অত্যাধুনিক ইস্পাত বা স্টিল কারখানা গড়ার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওয়াকিবহল মহলের মতে, বাংলায় ক্ষমতা পরিবর্তনের পর লগ্নিতে জোর দিচ্ছে সরকার। আদানিদের হেলথ সিটির পর টেক্সটাইল এবং ভারী ইস্পাত শিল্প। সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় পর তিনটি বড় লগ্নির সম্ভাবনা। বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনা করল শুভেন্দু সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে জমির খতিয়ান বা ব্যক্তিগত রেকর্ড অফ রাইটস এবং দাগের তত্ত্বের ডিজিটালি স্বাক্ষরিত সফট কপি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। নথির পাতার সংখ্যা যতই বেশি হোক না কেন, অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। गुरुदेव रविंद्रनाथ एक साथ बंगाल को खड़ा करना चाहिए। स्पीकर साहब मुझे बोल रहा था मंच पर, ये शुभेंदु जी बंगाल में पहले जैसे माहौल था वो बना दीजिए। इसमें इतना हाई रिच ह्यूमन रिसोर्स है, ये हमारी डिवोशनल कैपिटल है, श्री चैतन्य देव स्वामी विवेकानंद की भूमि है। इसको ये एडुकेशन हब है, ये इंडस्ट्री का हब है। यहां प्रकृति मां भगवान ने सब दिया है, इतना रॉ मटेरियल, इतना अच्छा गंगा माता, इतना बड़ा बे ऑफ बंगाल समुंदर, इतना खूबसूरत टाइगर हिल, इतना अच्छा हमारी फॉरेस्ट, इतना बड़ा बड़ा राजमार्ग, इतना अच्छा रेलवे कनेक्टिविटी, इतना बड़ा स्टेट। इट्स ए गेटवे ऑफ एंटायर नॉर्थ ईस्टर्न, नॉट ओनली द नॉर्थ ईस्टर्न, नेपाल, बांग्लादेश, भूटान, द नेबरिंग कंट्री, सब इस स्टेट के ऊपर डिपेंड करता है। इतना अच्छा अच्छा हमारी सी पोर्ट है, रिवर पोर्ट है, इतना मौका है, इतना हाई स्किल्ड पीपुल है, इतना ह्यूमन रिसोर्स में क्वालिटी है। जितना भी नोबेल मिला है देख लीजिए, सब बंगाल से आता है। इसको खड़ा करना चाहिए, मजबूत करना चाहिए। इसलिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो आवाज, विकास भी होगा, विरासत भी होगा। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই রাজ্যে বড় লগ্নি আনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর সেপ্টেম্বর মাসে শিল্প সম্মেলনের সম্ভাবনাও রয়েছে। সেখান থেকে শিল্পে কি নতুন কোনো দিশা দেখাতে পারে বাংলায়? দেবাঞ্জলি, নতুন সরকার আসার পর এই রাজ্যের একটা গত 2 মাস, আমি যদি সেই 9 মে ধরি, তারপর থেকে 11ই মে সরকার এর কাজকর্ম শুরু হয়েছিল। আর আজকে আমরা মে, জুন, জুলাই মাস। তো এই যে জুলাই মাস, এই জুলাই মাসের মধ্যেই এই রাজ্যে শিল্প আনার ক্ষেত্রে সরকারের যারা পদাধিকারী, প্রথম তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন আছেন, সেই সঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায়, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং এই রাজ্যের বিজেপির যিনি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কোমর বেঁধে নেমেছেন এই রাজ্যের শিল্প আনার জন্য। এবং তারা কিন্তু কোনো চেষ্টা ত্রুটি রাখছেন না। ইতিমধ্যেই এই যে আদানিদের সঙ্গে কথা বলে মোটামুটি দাদন পাত্র বাড়ে একটা যে পোর্ট হওয়ার সম্ভাবনা,
সেটা মোটামুটি একটা আলোচনার পর্যায়ে রয়েছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আহ, এই রাজ্যের শিল্পের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতা কত তাড়াতাড়ি কাটিয়ে জমি থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর পরিবর্তন ঘটিয়ে, দ্রুত পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ যারা শিল্প গড়তে আসবেন, শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করে এই রাজ্যে যাতে শিল্প দ্রুত আনা যায় সেই চেষ্টাই করছে। এবং সেই জন্য যেটা জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বরে এই সরকারের নেতৃত্বে প্রথম শিল্প সম্মেলন হতে চলেছে, এবং যে শিল্প সম্মেলনে এই ভারতবর্ষের তাবড় তাবড় শিল্পপতিদের হাজির করানোর চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, এখন এই রাজ্য এবং কেন্দ্রে একই সরকার, অর্থাৎ যেটা বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিনের সরকারের সঙ্গে তাল মিলিয়ে যেটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর, যার একটাই লক্ষ্য, ভোকাল ফর লোকাল, অর্থাৎ এই ভোকাল ফর লোকাল এই মন্ত্রকে পাথেয় করে রাজ্যকে স্বনির্ভর করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং তার জন্যই কোনো চেষ্টা ত্রুটি রাখছেন না। এবারে যে প্রথমে ছিল বামফ্রন্টে 34 বছর, বিশেষ করে বামফ্রন্টের শেষ মানে 10 বছর, অর্থাৎ 2001 থেকে 2011, তারপরে 2011 থেকে যদি আরো 15 বছর, এই যে 25 বছরে একের পর এক শিল্পের কারখানা বন্ধ হয়েছে। নানান জায়গায় বামফ্রন্ট জমানায় যেরকম ছিল যে বন হরতাল এইসব নিয়ে একটা সমস্যা ছিল, শ্রমিক আন্দোলন নিয়ে একটা সমস্যা ছিল, সেটা তৃণমূল সরকার আসার পরে বন্ধ হরতাল হয়তো বন্ধ হয়েছে, কিন্তু জমি নীতি এবং সেই সঙ্গে যে তোলাবাজি, সিন্ডিকেট, এইটা কিন্তু শিল্পে আরো একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এ রাজ্যের শিল্প সম্ভাবনা ক্রমশ অন্ধকারের দিকেই চলে গেছিল। তো সেটাকে আবারও ফিরিয়ে আনতে একটু সময় লাগবে, কিন্তু 2 মাসের মধ্যে সরকার যে কাজটা করছে বা করার চেষ্টা করেছে, এটা কিন্তু বলা যায় যে সত্যি একটা সাফল্যের মুখ হয়তো এই বাংলা আবার দেখতে পাবে। এই বাংলার যে সমস্ত ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম, যুবক যুবতী, যারা গত 10 বছরে সরকারি চাকরি তো বন্ধ, সেই সঙ্গে বেসরকারি চাকরি বা অন্যান্য যে সমস্ত শিল্প হওয়ার যে সম্ভাবনা, সেটা হয়নি। ফলে আজকে যদি আমরা দেখি যে প্রতিটা পাড়াতে অন্তত 5-10 জন এরকম খুঁজলে পাওয়া যাবে যারা এই রাজ্যে কাজ পায়নি, চাকরি পায়নি, তারা অন্য রাজ্যে চলে গেছে। হ্যাঁ, কেউ উত্তরপ্রদেশে গেছে, কেউ দিল্লিতে গেছে, কেউ ব্যাঙ্গালোরে গেছে। এটা কিন্তু যে কোনো পাড়াতে যদি খোঁজা যায় এটা পাওয়া যাবে। সেই কিন্তু এই রাজ্যের যে মেধা, এই রাজ্যের তরুণ প্রজন্মের যে মেধা এবং যে স্কিল, সেই স্কিল কিন্তু আমাদের এখান থেকে নিয়ে গিয়ে অন্যান্য রাজ্য, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, নয়ডা, এইসব জায়গাতে যদি দেখা যায় তারা কত উন্নত প্রযুক্তির মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশে তারা কাজ করছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু এটা বলাই যায় যে আগামী সেপ্টেম্বরে যে শিল্প সম্ভাবনা মানে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলন একটা হবে, এবং সেই শিল্প সম্মেলনে যেটা জানা যাচ্ছে প্রায় 21,000 কোটি টাকার একটা প্রকল্প আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে হোশিয়ারি এবং ইস্পাত শিল্প। হোশিয়ারি শিল্প যেটা জানা যাচ্ছে যে আদানি হেলথ সিটি, এইখানে কিন্তু একটা লগ্নি করার সম্ভাবনা রয়েছে, যেখানে যে 600 কোটি টাকার এর মধ্যে একটা হোশিয়ারি শিল্প আসার কথা। এই হোশিয়ারি শিল্প কিন্তু এ রাজ্যে যদি আমরা দেখি যে এ রাজ্যে কিন্তু আমাদের যদি আমরা এই কলকাতার কাছাকাছি যদি দেখি, মেটিয়াবুরুজ বা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই গার্মেন্টস এর কাজ হয়। এই রাজ্যে দক্ষিণ 24 পরগনা যে মহেশতলার চটা আছে, সেখানে এই যে আমাদের যে জিন্সের প্যান্ট বা জিন্সের যে কাপড়, সেই জিন্সের কাপড়ের যে কাজ হয়, সেটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট পর্যন্ত হয়েছে একটা সময়, এখনো বেশ কিছু জায়গায় হয়, এবং সেখানে এই শিল্পটা বিখ্যাত। তো সেই জায়গা থেকে সেটা যেমন একদিকে, অন্যদিকে আরেকটা যেটা যে ভারী শিল্প, প্রায় টাটাদের অত্যাধুনিক ইস্পাত বা
স্টিল কারখানা গড়ার একটা প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই হয়েছে, যদিও সেটা এখনো ফাইনালাইজ নয়। তবে সম্ভবত এই শিল্প সম্মেলনের আগেই সেটা ফাইনাল হয়ে যাবে। কোথায় সেটা হবে সেটা এখনো আলোচনা স্তরে চলছে। তবে যেটা জানা যাচ্ছে যে আহ, এখন যেটা হয় যে ভারী শিল্প মানেই যে একটা শেডের নিচে 5,000 10,000 শ্রমিক কাজ করবে এরকম কিন্তু নয়। এখন প্রযুক্তি বদল হয়েছে, ফলে ছোট ছোট জিনিস, চিপ, সেমিকন্ডাক্টর যেগুলোকে বলা হয় আর কি, ছোট ছোট চিপ থেকে শুরু করে নানান রকম অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সে বিভিন্ন পার্টস, এইগুলো কিন্তু এখন সারা বিশ্বে চাহিদা। যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বারবার বলছেন যে ভোকাল ফর লোকাল, অর্থাৎ লোক মানে আহ, আমাদের যে যেগুলো নিজেদের, আমাদের এই বাংলা, যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে বলছিলেন যে আমাদের এখানে তো সব রয়েছে। সত্যি তো, আমরা পাহাড় আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের এখানে নদী আছে, আমাদের এখানে জমি আছে। মানে যদি দেখা যায় যে এই বাংলার যে প্রকৃতি, এই প্রকৃতির কিন্তু আর অন্য কোনো স্টেটে পাওয়া মুশকিল। তো সেই জায়গা থেকে কেন এই রাজ্যে শিল্প প্রতিবন্ধকতা থাকবে? তাই এই সরকার যেভাবে গত 2 মাস, আমি 2 মাসও বলবো না, 1 মাস, কারণ নতুন শিল্পমন্ত্রী হয়েছেন সেটাও প্রায় এখনো 1 মাস হয়নি বলা যায়। তো সেই জায়গা থেকে এই যে সরকারের উদ্যোগ, এটা কিন্তু আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ এই রাজ্যের ক্ষেত্রে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। দেবাঞ্জলি। একদমই। দাদা, এর পাশাপাশি যে আরেকটা বিষয় আসছে, শিল্প মানেই একটা নাম উঠে আসে এই রাজ্যে, তা হচ্ছে সিঙ্গুর। এবার এই সিঙ্গুরকে হাতিয়ার করে কিন্তু একসময় দেখা গিয়েছিল যে সরকারের বদল হয়েছিল। এর পরবর্তীতে সিঙ্গুর নিয়ে কি এই নতুন সরকারের নতুন কোনো পরিকল্পনা থাকতে পারে? এ রাজ্যে সিঙ্গুর থেকে যে টাটাদের কারখানা, ন্যানো কারখানা চলে গিয়ে গুজরাটে সানন্দে হয়েছিল, সেই কারখানাও এখন বন্ধের মুখে। কারণ উৎপাদন প্রচুর হয়েছে এবং সেই গাড়িও এখন আর হচ্ছে না, তো উৎপাদন বন্ধ করা হয়েছে। কিন্তু এই রাজ্য থেকে এই যে টাটাদের চলে যাওয়াটা, এটা কিন্তু একটা এই রাজ্যের শিল্পের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, শিল্প বিমুখ পরিস্থিতি তৈরি করেছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরপরই প্রথম যে ফাইলটি সই করেছিল সেটি হচ্ছে যে সিঙ্গুরে চাষিদের জমি ফিরিয়ে দেওয়া হবে টাটাদের থেকে নিয়ে। এবং আমরা দেখেছি কিভাবে ওই কংক্রিটের সেই জঙ্গল ভেঙে ফেলা হয়েছে, কলকাতা কর্পোরেশনকে দিয়ে দায়িত্ব দিয়ে সেগুলো ভেঙে ফেলে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি কি হলো, জমিটা ফিরিয়ে দেওয়ার পরে সেখানের মানুষ কি চাষ করতে পারছেন? আজকে তো সেখানে গেলে হাহাকার শোনা যায়। যে অনিচ্ছুক জমিদাতারা ছিলেন তারা কিন্তু আজকে মাথা চাপড়াচ্ছেন, আর যারা জমি দিয়েছিলেন তারাও হতাশ যে জমি দিয়ে এখানে শিল্প হলো না। তো সকলের মধ্যেই কিন্তু আজও ভাবছে যে সিঙ্গুরে হয়তো আবার যা ওই যে, কারণ আমরা যখন এই মানে এই এক্সপ্রেসওয়ে ধরে যাই তখন সত্যি মানে দেখলে খুব এখনো কষ্ট হয় যে কি জায়গা হতো এটা। এই এই যে সিঙ্গুরে এই জায়গাটা কি হতো যদি আজকে ওই শিল্পটা থাকতো। কত ছোট ছোট অ্যান্সিলিয়ারি যে শিল্প, যেগুলো হচ্ছে যে ছোট ছোট শিল্প যেগুলো হয় একটা বড় শিল্প কেন্দ্র করে, সে শিল্প সেখানে তৈরি হলে সেখানে কত মানুষের কর্মসংস্থান হতো, সেখানকার লোকাল মানুষের জনজীবনটাই বদলে যেত। কিন্তু আজকে সেটা হয়নি, খাঁ খাঁ করছে সেই সিঙ্গুর। তো কিন্তু সিঙ্গুরের মানুষের একটা আশা, হুগলির মানুষের একটা আশা যে হয়তো এই সরকার কিছু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এখানে সভা করতে এসেছিলেন এই সিঙ্গুরে নির্বাচনের বহু আগে, তিনি কিন্তু সিঙ্গুর নিয়ে কিছু প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি কিছু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম, সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্ট, হ্যাঁ, এইরকম বিভিন্ন শিল্প, বা এই যে হাব, অর্থাৎ ধনেখালি শাড়ি, হ্যাঁ, শাড়ির হাব, এরকম কিছু, মানে ওই যে ভোকাল ফর লোকাল যেটা বলছিলাম যে হুগলির আলু বিখ্যাত, তো সেটাকে যদি এক্সপোর্ট করার জন্য সেখানে একটা হাব তৈরি করা যায়। হ্যাঁ, মানে পুরো জিনিসটা যে যেটা যেখানের জন্য বিখ্যাত সেখানে সেই শিল্পকে নিয়ে যদি কিছু করা যায়, তো সেই কথা কিন্তু বলে গেছিলেন যে এইখানে এই এই জিনিসগুলো হতে পারে। অনেকে ভেবেছিলেন হয়তো টাটারা সিঙ্গুরে ফিরে আসবেন, কিন্তু এক্ষেত্রে টাটারা ফিরে আসবেন কারণ
সিঙ্গুরের জমি কিন্তু আর সরকারের হাতে নেই। আবার তাহলে কিন্তু জমি অধিগ্রহণ করতে হবে, তারপরে যদি কিছু হয়, কিন্তু সেটা নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। কিন্তু এটা ঘটনা যে এত বড় একটা জমি এখনো পর্যন্ত পড়ে রয়েছে, সেই জমিতে সত্যি তো কিছু হয় একটা সম্ভব। সরকারের নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য রয়েছে, সেখানে টাটারা আসবে নাকি অন্য কেউ আসবে সেটা কিন্তু এখনো আমরা জানি না বা সরকারও ঘোষণা করেনি। তবে হ্যাঁ, সিঙ্গুর নিয়ে যে সরকারের কিছু একটা ভাবনা আছে এটা বলা যায়। তবে ওই যেটা বললাম, যে আমাদের যে নতুন শিল্প সম্মেলন হবে, সেই নতুন শিল্প সম্মেলনে কিন্তু এটা জানা যাবে। তবে আমরা যদি দেখি যে সত্যি সত্যি যদি সিঙ্গুর নিয়ে সরকারের কোনো ভাবনা থাকে, তাহলে কিন্তু আমরা যদি একটু অন্য রাজ্য দেখি, যদি আসামের দিকে আমরা ফিরে তাকাই, টাটারা সেখানে কিন্তু একটা সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তুলছে আসাম থেকে। এখানে প্রায় ২৭,০০০ কোটি টাকা, অর্থাৎ ২৭,১২০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্ট, মানে OSAT এটা পুরোটা। এখানে কিন্তু গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে মরিগাঁও জেলার জাগি রোডে কিন্তু এই শিল্প গড়ে উঠছে। এই এই যে কারখানা, এখানে কিন্তু প্রত্যক্ষ, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে একটা কারখানা বা একটা বড় কোনো শিল্প হলে তাকে কেন্দ্র করে অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে, সেগুলোকে পরোক্ষ বলা হয়। অর্থাৎ এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখা যাচ্ছে যে ওই অসমে ২৭,০০০-এর বেশি কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই কারখানাটি চালু হলে প্রত্যেক দিন ৪,৮০,০০,০০০ অর্থাৎ ৪৮ মিলিয়ন চিপ প্রক্রিয়াকরণ হবে। এবং সেই সঙ্গে বিশ্বজুড়ে অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স শিল্পে এই যে চিপ প্যাকেজিং, যেগুলো আর কি শিল্পে সরবরাহ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখন দেখার যে পশ্চিমবঙ্গেও কি এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, সেটা কি টাটারা টাটাদের কি সেই প্রস্তাব দেওয়া হতে পারে যে ওই জমিতে, সিঙ্গুরের ওই জমিতে বা সিঙ্গুরে কোথাও বা বাংলার কোথাও সেই শিল্প যদি তারা নিয়ে আসে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু বহু ছেলে মেয়ে এবং বহু মানুষের কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা সিঙ্গুরে হবে কিনা জানা যাচ্ছে না, কারণ আবারও বলছি, সিঙ্গুরের জমি কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে জমিদাতাদের। কিন্তু সেই জমিদাতারা আবারও যদি জমি অধিগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে কি হয় সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। তবে সরকারের চিন্তা ভাবনা তো একটা কিছু রয়েছে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। এই বিষয় অর্থাৎ বাংলায় ভবিষ্যতে শিল্পের কি হতে চলেছে, বাংলায় 2100 কোটির জোড়া লগ্নি, বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। এর মধ্যে কি হতে চলেছে ভবিষ্যতে শিল্পের ক্ষেত্রে, বাংলায় শিল্প কি হতে চলেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিচ্ছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের কাছ থেকে।